হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অমৃতাস ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ভোলেনাথকে ভোগ দেওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা পায়েসটা বসিয়ে দিয়েছে। প্রতি বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার কিংবা শেষ সোমবার যে কোনো একটা সোমবারে আমাদের ভোলেনাথকে পায়েসের ভোগ দেওয়া হয়। তো এই বছর প্রথম সোমবার হয়নি, তাই শেষ সোমবারে ভোগটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। জানি অনেকেই বলবেন যে এখন তো ভাদ্র মাস, তাও আবার জন্মাষ্টমী চলে গেল, এখন শ্রাবণ মাসের আমি ভিডিও দিচ্ছি। আসলে বাড়িতে অনেক কিছু প্রবলেম থাকার কারণে না ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আশা করি কিছু মনে করবেন না আপনারা। বাড়িতে পুজো করার পর মা আবার যাবে মন্দিরে, তার জন্যই মায়ের জন্য একটুখানি প্লাস্টিকে ফুলগুলো তুলে রাখছি। এরপর করব পুজোর জোগাড়, কারণ মা ওদিকে পায়েস করছে, সব কাজ মা একসাথে করতে পারবে না। ভোলেনাথের অভিষেক করার জন্য প্রথমে বানিয়ে নিচ্ছি পঞ্চামৃত। একেবারে বেশ অনেকটাই বানাচ্ছি পঞ্চামৃত, যে ঘরে পুজো হবে আবার মা মন্দিরে নিয়ে যাবে, তাই একটু বেশি পরিমাণ দুধ, মধু, ঘি, শর্করা আর গঙ্গা জল দিয়ে পঞ্চামৃতটা বানিয়ে রাখবো। ভিডিওর ভয়েসে অনেক রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনতে পাবে তোমরা, কারণ রাস্তার ধারে বাড়ি তো, আর আমি দিনের বেলায় ভয়েস ওভার করছি, তো প্লিজ ব্যাপারগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবেন সবাই। এবারে পঞ্চামৃত বানানো হয়ে গেলে আমি বানিয়ে নেব আর একটা জল, তাতে দেব গঙ্গার জল আর অগরু চন্দন, এগুলো দিয়ে আমি আর একটা জল বানিয়ে রাখবো। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর আবার গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হয়, তাই শুধু গঙ্গা জল না দিয়ে তাতে একটু অগরু আর চন্দন দিয়ে জলটাকে রেডি করছি। এই দুটোকে আমি আবার দুটো পাত্রে আলাদা করে রাখবো, মায়ের মন্দিরের জন্য আর আমাদের বাড়ির পুজোর জন্য। এই যে মায়ের পায়েসও হয়ে গেছে, ভোগগুলো বেড়ে ফেলেছে, সেগুলোকে একটুখানি ফুল দিয়ে রেডি করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যে কোনো পুজোর ভোগ রান্না হলে প্রথমে গোপাল সোনাদের দেওয়া হয়, আর বাড়িতে এখন দুটো গোপাল। আমাদের নিজেদের গোপাল তো রয়েইছে, আমার দিদির শরীর অসুস্থ হওয়ার কারণে দিদির বাড়ির গোপালটাও আমাদের বাড়িতে, তাই এখন দুটো গোপালই আমাদের কাছে থাকে। এই যে মা প্রথমে ভোলেনাথের অভিষেকটা করে নিচ্ছে। আচ্ছা, আপনারাও কি শ্রাবণ মাসে ভোলেনাথকে ক্ষীর বা পায়েসের ভোগ দিয়ে থাকেন? যদি দিয়ে থাকেন তো কমেন্টে জানাবেন, কারণ আমরা শ্রাবণ মাস এমনিতে বাবার খুব প্রিয় মাস, আর বাবার প্রিয় ভোগ হলো ক্ষীর, তাই আমরা শ্রাবণ মাসে চেষ্টা করি ভোলেনাথকে ভোগ দেওয়ার। ভোলেনাথের অভিষেকের পর কিছু গোটা শস্যও দিতে হয় বাবাকে, তাই এখানে দেয়া হচ্ছিল মুগ কড়াই, কালো তিল আর চাল। অনেকে ধান, যব, রাগি এগুলো দিয়ে থাকে, এগুলো আর পাইনি বলে দিইনি, এই তিনটে শস্যই দিয়েছিলাম। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের শেয়ার করি, এই ভিডিওটা কিন্তু কোনো রকম পুজো শেখানো বা কিভাবে হয় সেই নিয়ে কিন্তু না। আমরা কিভাবে পুজো করে থাকি, আর ঈশ্বরকে তো মনের ভক্তি দিয়ে পুজো করলেই হয়, তো সেই জন্যই এই ভিডিওটা করা। কারোর যদি মনে হয় যে কোনো পুজোতে ভুল বা ত্রুটি আছে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে কী ভুল ত্রুটি করছি, তাহলে পরের বার আমরাও চেষ্টা করব সেটাকে শুধরে নেওয়ার। শিবলিঙ্গের পাশে যে পটচিত্রটা দেখছেন, ওটা হলো ভূতনাথ বাবার মন্দির। আগের বছর শ্রাবণ মাসের কোনো এক সোমবারে গিয়েছিলাম ভূতনাথ বাবার মন্দিরে, সেখান থেকেই এই পটচিত্রটা এনেছিলাম। তারপর থেকেই পুজো হয়। এই বছর যাব করে আর যাওয়া হয়ে উঠল না। আমার যাওয়া হয়নি ঠিক কথা, কিন্তু মা বাপি আর এক জেঠিমা গিয়েছিল ভূতনাথ বাবার মন্দিরে, আর আমার এক মাসির ছেলে গিয়েছিল তারকেশ্বরও যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু কোনোটাই হয়ে ওঠেনি। ভোলেনাথের ইচ্ছা থাকলে পরের বছর নিশ্চয়ই যাব। দেখুন, এখানে পুজো প্রায় শেষের পথে, এখন আরতি করছিলাম আমি। এই যে বললাম না ভাই তারকেশ্বর গিয়েছিল, ওখান থেকেই এই প্রসাদগুলো এনেছিল, আর এই প্যাঁড়াটা মা ভূতনাথ মন্দির থেকে এনেছে। এটা ছিল শ্রাবণ মাসের সেরা উপহার। দেখুন কি ভালো লাগছে। আমি আদিয়োগী অনেক জায়গায় দেখি, কিন্তু কিনিনি। খুব ইচ্ছা ছিল আদিয়োগী টেম্পেলে গিয়ে সেখান থেকে কিনবো, কিন্তু মা কিনে নিয়ে চলে এসেছে। এতটাই থাক, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজটাও ফলো করে নেবেন।